বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। পিয়ারা হাবিব আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও দরুদ বর্ষিত হোক। তার সঙ্গে সমগ্র পৃথিবীর যত ওলি আউলিয়া গাউস কুতুব পাগল দরবেশ সাহিত্য আছে সবার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি ও করুণায় আল্লাহ যতটুকু রাখছে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। তো আমাকে যাবৎ পর্যন্ত অনেকেই আপনারা রিকোয়েস্ট করছেন এবং বলছেন যে গুরুজি দয়া করে এমন কোনো আমল দিন বা তদবির দিন যে আমলের মাধ্যমে রুহানি জিন বা মুআক্কেলের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং কোনো ঝুঁকি ছাড়াই সেই আমলটি আমরা করতে চাই। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আমি যে নিয়ম অনুযায়ী বলবো, তো আপনারা যদি সে নিয়ম অনুযায়ী করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ, আমার আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করম হয় এবং করুণা হয় তাহলে এটি সম্ভব, তাছাড়া সম্ভব নয়। আপনাদের এজন্য কি করতে হবে, এজন্য আপনাদের যে নিয়মগুলো পালন করতে হবে সেটি আপনাদেরকে আগে বিস্তারিত বলবো, তারপর আমি বলবো আপনারা কি করবেন। ফার্স্ট যে কথাটি বলবো, অবশ্যই ইবাদত বন্দেগীতে পাবন্দ হতে হবে। এক নাম্বার, সে যদি গুরু ধরা হয়ে থাকে বা মুর্শিদ বা পীর ধরা হয়ে থাকে তাহলে তার সাবজেক্ট সেরকম হবে। অবশ্যই এই আমলটি করার আগে স্ব গুরুর অনুমতি নিয়ে আমলটি করবেন। এই আমলটির মধ্যেও ঝুঁকি রয়েছে, যে ঝুঁকি নাই এরকম না। এই আমলটি করতে গেলে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার রাতে আপনাদেরকে কি করতে হবে, একটি সুগন্ধযুক্ত আতর, বিশেষ করে আম্বর বা কস্তুরি এ জাতীয় আতর একদমই কিনে নিতে হবে কোনো দোকানদারের কাছ থেকে। সেটি কিনে নেওয়ার পর আপনাদেরকে কি করতে হবে আমি বলে দিচ্ছি। সেটি কিনে নেওয়ার পর সেই দিন থেকে আপনাদের স্টার্ট এটি করতে হবে টানা 40 দিন, অর্থাৎ এই চিল্লার মধ্যে এটি কমপ্লিট করতে হবে। অর্থাৎ এই চন্দ্র মাসের ভিতর এবং পরের চন্দ্র মাসের প্রথম 10 দিনের ভিতর যে কয়দিন বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার রাত পড়বে সেই কয়দিন আপনাদেরকে করতে হবে কি, এর কোনো মন্ত্র নাই, দোয়া নাই, কালাম নাই, ইসিম নাই, কোনো কিচ্ছু নাই। একটি সহজ নিয়ম এবং পন্থায় আপনারা যদি করতে পারেন, বললামই তো আল্লাহর দয়া রহম করম হয় যদি, আর গুরুর যদি সঠিক তত্ত্বাবধানে থাকেন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে বা আপনাদের কাছে রুহানি একজন মুআক্কেল বা রুহানি একজন জিন আপনাদের সাহায্য করবে বা আপনাদের সঙ্গে থাকবে। এটি আপনারা কিভাবে বুঝবেন সেটিও আমি আপনাদেরকে বলবো। আপনাদেরকে বৃহস্পতিবার দিবাগত রাতে কি করতে হবে, আপনারা চলে যাবেন মসজিদে রাত 12টার সময়। মসজিদে যাবেন একা একা, কাউকে সঙ্গে নেবেন না। সে আতরটি হাদিয়া স্বরূপ আপনাদেরকে মসজিদের মেম্বারের, যদি মসজিদ বন্ধ থাকে তাহলে মসজিদের দরজার সাইডে আপনাদেরকে রাখতে হবে এবং এখানে উচ্চস্বরে বলতে হবে, হে রুহানি মুআক্কেল বা জিন জাতি, আমি তোমাদের উদ্দেশ্যে, তোমাদের নামে মানে তোমাদের উদ্দেশ্যে এই হাদিয়া নিয়ে এসেছি, এটি তোমরা গ্রহণ করো। তো এভাবে আপনাদেরকে করতে হবে। পর যে কয়দিন আসবে আপনার শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত চন্দ্র মাসের সে কয়দিন করতে হবে এবং পরের চন্দ্র মাসের 10 তারিখের ভিতর। তো এই কয়দিন আপনাদেরকে এই নিয়মেই করতে হবে, একটু এদিক ওদিক হওয়া চলবে না। এবং আপনাদেরকে চেষ্টা করতে হবে এই সময়ের মধ্যে সর্বসময়ের জন্য নাপাকি বর্জন করা এবং জালালি জামেলি পরহেজ করা এবং বেশি বেশি সংখ্যকবার দুরূদ শরীফ পাঠ করা। এবং আল্লাহর কাছে এ বিষয়ে এই আমলটি করার আগে অবশ্যই 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন এবং কান্নাকাটি করবেন। আল্লাহ ব্যতীত কেউ দিতে পারবে না বা আল্লাহ ব্যতীত কেউ সাহায্যকারী নয়। আপনারা কান্নাকাটি করার পরে এই আমলটি শুরু করবেন। ইনশাআল্লাহ আমার আল্লাহর দয়া রহম এবং করমে আপনাদের সে কাজটি হবে এবং পরবর্তী থেকে আপনারা বুঝতে পারবেন কিভাবে সেটি আমি বলে দিচ্ছি। সেই দিনও অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে, সেদিনও কারো না হয় কারো সঙ্গে দেখা হয়েছে এবং কথা বলেছে। এমনকি
আমার এক শিষ্যর কথা বলি, তো সে প্রথম দিনই এটি দিয়ে ফেরত না আসতেই তার সঙ্গে একজন ব্যক্তির দেখা হয়, মুরব্বী। তো তাকে আমি বলছিলাম যে বাবা তুমি সালাম দিও এবং কথাবার্তা বলো। তো সে অনুযায়ী সালাম দিয়েছে এবং কথাবার্তা বলেছে। তো সে বুঝতে পেরেছিল যে সে রুহানি মুয়াক্কেল। তো আপনাদেরকেও আমি বলবো এই নিয়মে আপনারা করতে থাকেন। এর টানা যে কয়দিন পড়বে, শুক্রবার দিবাগত রাত আপনারা করেন, তারপর থেকে তার নাম তার কাছ থেকে অবশ্যই আপনারা শুনে নেবেন এবং আপনাদের যখন কাজের প্রয়োজন হবে বা যখন আপনাদের তার সাহায্যের প্রয়োজন হবে তখন তার সে নামটি ধরে তাকে স্মরণ করবেন। ইনশাআল্লাহ সে এসে আপনাকে যতটুকু পারে সাহায্য করার চেষ্টা করবে। তো এই আমলটি অবশ্যই গুরুর অনুমতি নিয়ে করবেন, না হলে এটি কোনোভাবেই কার্যকরী নয় এবং কার্যকরী হবে না। এর কিছু গোপন ভেদ রয়েছে, যে ভেদটি আমি আমার কাছে রেখে দিলাম। যাদের প্রয়োজন হবে, যেহেতু মনে হয় যে সে এই কাজে উপযুক্ত, তাহলে অবশ্যই তাকে অনুমতি সহ এই গোপন ভেদটুকুও দিয়ে দেওয়া হবে। আপনাদেরকে বলবো, যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখন দেখতেছেন, তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকুন এবং আপনাদের যে কোনো বিষয়ে জানতে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রয়োজন হইলে কোনো কিছুর সরাসরি আমার সহকারী নাম্বার দেওয়া থাকবে, তার সঙ্গে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলবেন। অবশ্যই রিকোয়েস্ট করব, ফোন দিয়ে বিরক্ত করবেন না। আপনারা ভয়েস SMS দিয়ে রাখবেন বা SMS দিয়ে রাখবেন, সময় হলে সে কথা বলবে এবং প্রয়োজন যদি হয় আমার সঙ্গে কথা বলায় দিবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।